আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে বুধবার রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম। রাতের বেলা হঠাৎ আমার হাজব্যান্ডের পুটিং খাইতে মন চাইতেছে, তখন বাজে রাতের 1টা। তো ঘরে 2টা ডিম ছিল আর দুধ ছিল। এই দুধ দিয়ে আমি একটু পুডিং বানিয়ে নিতেছি। এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিতেছি। এখানে চিনিতে হালকা একটু পানি দিয়ে আমি একটা ক্যারামেল বানিয়ে নিতেছি। ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে আমি যেই বাটিতে পুডিংটা বসাবো সেই বাটিতে আমি ঢাইলা দিব। ঢাইলা দেওয়ার পরে সেট হওয়ার পরে আমি আস্তে আস্তে করে ওই পুডিংয়ের যা যা করা লাগে সেইগুলো করে নেব। এই তো দেখতে পারতেছেন আমি সুন্দর করে এখন ঢেলে নিতেছি। পুডিং বানানো সহজই, এটাতে কোনো ঝামেলার কোনো সমস্যা নাই। পুডিংটা বানাতে পারলে বানাতে সময় লাগে না। আর আমার পুডিংটা বানাতে আমার 25 মিনিটের মতো সময় লাগছে। ডিম দুইটাকে একটা বাটিতে আমি একটা একটা করে ভেঙে নিতেছি। ভেঙে নেওয়ার পরে আমি সুন্দর করে একটু চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে 1 ফোঁটা লবণ দিবেন। আপনারা 1 ফোঁটা লবণ দিলে চিনির যে একটা মিষ্টির ব্যালেন্সটা এটা একটু ভালো আসে, খাইতে মজা লাগে। আর কেউ যদি না চান না দিতে পারেন। তারপরে ভালো করে আমি চিনিটা গলায় নিতেছি। এই পুডিং ঠান্ডা করে খাইতে খাইতে আমার হাজব্যান্ডের রাত্রে 2টা বেজে গেছে গা। আমার আবার বেশি একটা পুডিং পছন্দ না। এমন না যে খাই না, খাই 2-1 পিস, কিন্তু আমার হাজব্যান্ডের আবার অনেক পছন্দ। ও কেন জানি এই পুডিংটা অনেক পছন্দ করে। এই জন্য ভাবলাম বারবার বলতেছে একটু বানায়া দেই। তারপরে দেখেন দুধটাকে আমি সুন্দর করে ডিমের সাথে মিশিয়ে নিলাম। তারপর একটা ছাঁকনি দিয়ে ছাইকা আমি যেই পাত্রে পুটিংটা বসামো সেই পাত্রে ঢাইলা নিলাম। না ছাকলে একটা লাঞ্চের মতো থাইকা জায়গা ডিমের। আমি আজকে বসাইতেছি পুটিংটা রাইস কুকারে। আপনারা চাইলে চুলায় বসাইতে পারেন। 30 মিনিটের মতো সময় লাগছে আমার রাইস কুকারে পুটিংটা হইতে। এই দেখেন আমার পুটিংয়ের ফাইনাল লুক। পুটিংটা খাইতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। পুটিংটা আমি ডিমল্ট করে ফেললাম। এখন আমি একটু কাইটা নিমু। রাতের অনেক বেজে গেছে গা, আমার হাজব্যান্ড একটু দেওয়া লাগবে, ও আবার ঠান্ডা পুটিংটা ভালো পছন্দ করে। দেখেন আমি কাইটা নিতেছি। কে কি বললো, কে কার কাছে কেমন লাগলো সেটা আমার দেখার বিষয় নাইকা। আমার হাজব্যান্ডের কাছে ভালো লাগছে, এটাই আমার অনেক কিছু। যার জন্য আমি করছি সে বলছে অনেক মজা হয়েছে। এই তো দেখেন পুটিংটা কি সুন্দর পারফেক্ট হয়েছে। তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করি নাই, রাত তো অনেক হয়ে গেছে। এটা হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা। সকাল থেকে আবার ভিডিওটা আমি শুরু করলাম। আমি আজকে নাস্তা করলাম পরোটার ভাজি দিয়ে। তারপরে নাস্তা করার পরে ঘরটা একটু হালকা গুছায় নেওয়ার পরে এখন আমি দুপুরের জন্য রান্না বান্না করতে চলে আসলাম। কারণ আজকে আমার হাজব্যান্ডের অফ ডে, পূজার জন্য আজকে বন্ধ। এই জন্য ভাবলাম যে আজকে দুপুরবেলা আবার ওয়েদারটাও বৃষ্টি বৃষ্টি, আজকে সারাদিনে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর জন্য যেমন ভাবলাম একটু খিচুড়ি রান্না করি আর একটু মাংস রান্না করি। আর একটু রান্নাটা চালুই করতে হবে, কারণ আমার হাজব্যান্ড আবার আমার ভাসুরদের সাথে এক জায়গায় যাবে, সেটা না তো আরেকদিন বলবো। এই জন্য আমি তো চালু চালু রান্না করতেছি। চুলার ভিতরে মশলাটা কষায় নিয়ে চালটা একটু লাড়াচাড়া দিয়ে আমি রাইস কুকারে বসাই দেবো খিচুড়িটা। রাইস কুকারে হইতে থাকবো আর এইখানে আমি চুলার ভিতরে মাংসটা রান্না করে ফেলুম। এই তো আমি এখন রাইস কুকারে বসাই দিলাম। এখন গরম পানি ঢাইলা দিমু। গরম পানি ঢাললে আবার একটু ভালো হয়, ঝরঝরা হয়। এই জন্য এখন আমি গরম পানিগুলো ঢাইলা দিতেছি আন্তাজ মতো। কাঁচামরিচ দিয়ে দিতেছি। কাঁচামরিচ দিয়ে আমি একসাথে ঢাইকা দিমু, আলো সুন্দর মতো হয়ে যাইব গা। তারপর আমি চুলার ভিতর একটা ফ্রাই প্যান বসাই দিলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল। তেলটা দেওয়ার পরে মাংস একটু হালকা করে ভেজে নেব। মাংসটা আমি এক এক করে দিয়ে ভাজতেছি। ছোট ছোট করে আলু কাটছি, আলু দিয়ে মাংসগুলো রান্না করব। এই তো মাংসগুলো আমি ভাইজা নিতেছি। এই ফ্রাই প্যানটা মাংসগুলো ভাজা ঠিক হয় নাই কা, মাংসগুলো উঠতেই চাইতেছিল না। পরে আমি আবার একেবারে অনেক কষ্ট করে উঠাইছি মাংসগুলা, কারণ লাইগে গেছিল গা মাংসগুলা। এই জন্য আমি হালকা করে এই ভাইজা নামায় ফেলছি। নামে আলুটার এটার ভিতর ভাজি নাই কা, আলুটা ভাবছি একটু ভাইজা তারপর রান্না করব। পরে আলুটা আমি অন্য একটা পাতিলার ভিতর ভাজছি। আপু ভাইয়াদের কথার মাঝে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো আমি আলুটা এখন যেই পাত্রের ভিতরে রান্না করব সেই পাত্রে একটু ভাইজা নিতেছি। একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাইজা নিলাম। ভাজানোর পর আমি এটার ভিতরে আজকে তরকারিটা রান্না বসায় দিব। জলদির কাজ অনেক দেরি হয়ে যায়, তাড়াতাড়ি করে রান্না করতেছি। তার মধ্যে পেঁয়াজটা কাটতে যাই আমার হাতটা এতখানি কাইটা গেছে, রক্তের উপর রক্ত।
হাতটা অনেকখানি কাইটা গেছে, দেখলে আপনারা বুঝতেন যে কতখানি কাটছে। পরে যে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিতেছি, এটার বলার কিছু নাই। আমি এখন এক এক করে সব কিছু দিয়ে দিতেছি, লবণ, হলুদ, মরিচ, ঘরে ভাঙানো মাংসের মশলা সব দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পর তরকারিটা আমি ভাবছিলাম একটু আলু ভর্তাও করব, আলু ভর্তাটা করা হয় নাই, হাতটাও কাইটা গেছে, আবার সময়ও নাই বেশি একটা। এই জন্য আজকের আলু ভর্তাটা করলাম না। মাংস দিয়ে আর খিচুড়ি দিয়ে, ভুনা খিচুড়ি দিয়ে খাওয়াটা শেষ করব। দেখেন মশলাগুলো আমি কষায় নিতেছি, এক এক করে কষানোর পরে আমি মাংস আর আলুগুলো একসাথে ঢেলে দিব, কারণ এখনকার আলু অনেক শক্ত। ও ফাঁকে আবার খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দিলাম। হ্যাঁ, আব্বু আবার একটু বৃষ্টি দেখলে, একটু ঠান্ডা ওয়েদার দেখলে খিচুড়ির কথা বলে। ওরা আবার একটু খিচুড়ি পছন্দ। আমি এত আহামরি খিচুড়ি খিচুড়ি খাই না, আমার আবার একটু সাদা ভাতটাই অনেক ভালো লাগে। তারপরে এই যে হাইলা দিলাম মাংসগুলো, এখন নাড়া চাড়া সুন্দর করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দেবো, বেশি একটা ঝোল রাখবো না। এই জন্য পানিটা একটু অল্পই দেব, কারণ খিচুড়ির সাথে একটু হালকা হালকা ঝোলই আমার কাছে ভালো লাগে। আবার কিছু কিছু ইয়ে আছে একটু পাতলা ঝোল ভালো লাগে। এই তো আমার ফাইনাল লুক হলো খিচুড়ির আর মাংসের। তারপর আমি ভিডিওটা আজকে এই পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিও দিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।